হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আজকে আমাদের বাড়ি কীর্তন হবে, দেখাচ্ছি তোমাদের। আমার দাদু আর বাবার বাৎসরিক কাজ। ঠাকুর ঘরটা কেমন লাগছে বলবে। এখানে লোকেরা বসবে, দেখবে তোমরা। চলে এসেছে, দেখতেই পাচ্ছ কীর্তন করছে। ভগবানকে মালা পরাচ্ছে পিসি, দেখতেই পাচ্ছ। এটা পিসি হয় আমার। তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখবে। যে দেখতে পাচ্ছেন যে নিচে বসে আছে, উনি পাঠক, পাঠ করবে এক্ষুনি। দেখুন যে ওনাকে তিলক পরাচ্ছে, তারপরে মালা পরাবে ওনাকে। প্রণাম করলেন, দেখতে পেলেন। वंदेहां श्रीगुरु श्रीदूत पदकमलं श्रीगुरून् वैष्णवांच श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथनितं तं सुजीवं साद्वैतं सवदूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपदान् सहगण ललिता श्रीविशाखान्वितं ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जना शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय प्रभुवात्पृष्ठाय प्रियात्मने श्रीमते भक्तिप्रकाण्ड ज्योतिदेव गोस्वामी महाराजाय नमः। नमो विष्णुपादाय अरुणगणमूर्तये भक्तिविलासतीर्थाय श्रीमते प्रभवे नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति सिद्धान्त सरस्वतीते नामिने श्रीभाष्य तिलक सेवा करलाम, माथा नेড়া হইলাম, গেরুয়া কাপড় পরলাম, এগুলো সাধু না। এগুলো হলো সাধুর বেশ। সাধু কোনোদিন এই চোখ দ্বারা দেখা যায় না। সাধু কোনোদিন চোখ দ্বারা দেখা যায় না। চোখ দ্বারা দেখা যায় কি? অপ্রাকৃত। এই হলো প্রাকৃত। এই জগৎ হলেন প্রাকৃত। আমরা যে কৃষ্ণরে দেখতেছি, এর প্রাকৃত কৃষ্ণরে দেখতেছি। মূল কৃষ্ণরে আমরা দেখতে পাচ্ছি না। তার কারণে আমাদের চোখ দুটো হলে জড়। কি কইছি বলে? জড় চোখ দিয়া জড় বস্তু দর্শন হবে, আর অপ্রাকৃত চোখ দিয়া অপ্রাকৃত বস্তু দর্শন হবে। যেমন সূর্যকে যদি দেখতে হয়, কি দিয়ে দেখতে হবে সূর্যরে? এখন চশমা পরেন, সূর্যরে পাবেন কোথায়? সানগ্লাস পরেন, পাবেন আপনি সূর্যতে। পাবেন কি করে? সূর্যের আলোকেই সূর্যকে দেখতে হবে। কি কইছি বলেন? সূর্য যখন উঠবেন সেই আলোটা আপনার চোখে আসিয়া পড়বে, সেই আলোটা রিফ্লেকশন হবে। এই পড়ছে, এই এবার এটা রিফ্লেকশন হবে। এটা রিফ্লেকশন, প্রতিবিম্ব। এই প্রতিবিম্ব হইয়া আপনি দেখতে পারবেন। তাহলে আপনি যদি সূর্যকে দর্শন করতে হয়, সূর্যের আলোকেই আপনাকে দর্শন করতে হবে। আপনি যদি কৃষ্ণকে দর্শন করতে চান, আপনি যদি গুরুদেবকে দর্শন করতে চান, আমার বিয়া করো, আমি এত সুন্দরী। দেখুন ভগবান সবাই বড় বাঞ্ছা পূর্ণ করেন। দেখুন এই লীলায় সে মা হইয়া তার সে পুত্র হইয়া তার স্তন পান করছে বললেন। আবার কৃষ্ণ লীলায় সে কুব্জা হইয়া ওই নাকচুল কাটিয়ে দিয়েছে। নাকচুল কাট মানে অপমানিত করে দিয়েছে। এর আর কেউ বিয়া করবে না, কোন পুরুষ তারে এর দিকে তাকাবেও না। আগের দিনে যদি এরকম থাকতো তো সে কেউ আর থাকতো না। এখন এর যে গ্রহণ করতে না, এই কারণে সে সতী রয়ে গেছে, খাঁটি রয়ে গেছে, পিওর রয়ে গেছে। কেউ ওই কুবজারেও ধরে না, কেউ পরবর্তী লীলা সে কুবজা হয়েছে এবার একদিন পদ্ধতি দিয়ে যাইতেছে। তারপর আমি এর বাংলা, আমি হরিদাসকে নমস্কার করি এবং তাহার প্রভু মানে মহাপ্রভু, তাহার প্রভু
সেই চৈতন্যদেবকে নমস্কার করি, হরিদাসকে নমস্কার করি, আর হরিদাসের প্রভু মহাপ্রভুকে আমি নমস্কার করি, যিনি হরিদাসের পরিত্যক্ত, যিনি হরিদাসের পরিত্যক্ত মানে মৃতদেহ। হরিদাসের জয় অদ্বৈত, জয় দ্বৈত মানে জয় গদাধর প্রিয় স্বরূপ প্রাণনাথ, এই পঞ্চতত্ত্বের আর স্বরূপ দামোদরের কথা বলছে। কাশীশ্বর প্রিয়, এই হলো সব। কাশীশ্বর প্রিয় জগদানন্দ প্রাণেশ্বর, জয় রূপ সনাতন রঘুনাথেশ্বর, জয় গৌরদেহ কৃষ্ণ স্বয়ং ভগবান, কৃপা করি দেহ প্রভু নিজ পদদান, নিত্যানন্দ চন্দ্র জয় চৈতন্যের প্রাণ, তোমার চরণার বিন্দে ভক্তি দেহ দান। উপর দিয়া তো আবার প্রসাদ খাওয়া হয়ে গেছে, আমাদেরও খাওয়া হয়ে গেছে। কীর্তন শেষ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এই ভিডিও কিন্তু অবশ্যই দেখবে আমি ওকে, আর পরের ভিডিওটা আমরা ছাড়বো, ওইটাও দেখবে। মন্দির একবার মূল মঠ এই জায়গায়, রাধা কৃষ্ণ আর মহাপ্রভু আমার বাড়িতে রোজ একটা করে আসে, আমাদের দেওয়া আছে। আছে। বাহ, আমাদের মঠ প্রতি মাসে লাইক, সাবস্ক্রাইব, বেল আইকন দাবাতে ভুলবে না। ওকে, বাই বাই।